টেবিল অথবা বিকেলের চায়ের সাথে চা হিসেবে খুব মজাদার একটা রেসিপি হতে পারে। আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও দেখার জন্য। প্লিজ লাইক করে ভিডিওটা দেখবেন। চলেন ডিম আলুর চপ কীভাবে বানানো যায় সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি। বাচ্চাদের খুব পছন্দের একটা ইফতার আইটেম হচ্ছে আলুর চপ অথবা ডিম আলুর চপ। ডিম দেখলে তো বাচ্চারা খুশি হয়ে যায়। তো আলুর চপ বানাতে কী কী লাগবে সেটা একটু বলে দিই। প্রথমে হচ্ছে আলু তো ডেফিনেটলি লাগবে। একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে আপনারা চাইলে 2টা 4টা যার যেরকম পরিবারের সদস্য সেইভাবে নেবেন। এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, এরপর হচ্ছে মরিচ হচ্ছে হালকা একটু তেলে আমি গুঁড়ো করে নিয়েছি হচ্ছে লবণ 1/2 চামচের মতন, আর নিয়েছি হচ্ছে এটাকে কী বলে, চাট মশলা। এরপর প্রথমে হচ্ছে আলুটাকে আমি খুব ভালো মতন ম্যাশ করে নিয়েছি। এরপর যাবতীয় যেই দেখতে পাচ্ছেন পেঁয়াজ, এরপর হচ্ছে মরিচ, এরপর হচ্ছে চাট মশলা, লবণ খুব ভালো মতন হাতের সাথে মিশে নিব। এখানে কিন্তু আপনারা চাইলে তেল অথবা ঘি অ্যাড করতে পারেন। আমি কিছুই অ্যাড করলাম না, যেহেতু পেঁয়াজটা আমি বেরেস্তা করে দিয়েছি। চাইলে কিন্তু ঘি অ্যাড করা যেতে পারে, এতে করে সুন্দর করে ফ্লেভার আসবে। হয়ে গেছে, আলুটা ম্যাশ করা হয়ে গেলে দেন আমি এখানে 4টা পোর্শন করে নিব। এরপর হচ্ছে আপনারা যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম আলুটাকে চ্যাপটা করে দেন ডিমটা ঢুকিয়ে আস্তে আস্তে হাতের সাহায্যে আমি চপটা তৈরি করে নিব। যাদের বাসায় হচ্ছে ছোট ছোট বাচ্চারা রোজা রাখে তাদের জন্য হচ্ছে এই রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই। কারণ হচ্ছে যখন বাচ্চারা ডিম দেখবে, আবার আলুর চপটা যেহেতু সফট থাকে আর বাচ্চাদের পছন্দের একটা ভেজিটেবল কিন্তু আলু, তো তারা কিন্তু দেখেই অনেক খুশি হয়ে যাবে। আমি কিন্তু এমনি এমনি বলছি না, আমার বাসায় কিন্তু বাচ্চা আছে। তো তাকে যখন দিয়েছি সে ভীষণ খুশি মনে খেয়ে নিয়েছে এবং সে রিকোয়েস্ট করেছে যে মা আবার কবে বানাবে। তো তাকে বললাম যে ঠিক আছে, আপকামিং রোজায় তোমাকে এটা বানিয়ে দিব। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি মুড়িয়ে মুড়িয়ে আস্তে আস্তে হচ্ছে ডিমটাকে কভার করার ট্রাই করছি। আর হাতে একটু হালকা তেল ব্রাশ করে নিলে এই জিনিসটা বানাতে ইজি হয়। এই যে হয়ে গেছে, এরকম করে আমি 4টা শেপে বানিয়ে নিব। 4টা এখানে আমি আলু চপ করে ফেলেছি। একটু হালকা একটু ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে। এই মনে করেন 10 থেকে 15 মিনিট আমি একটু ডিপ ফ্রিজে রেখে দিব এটা। এরপর হচ্ছে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি হালকা লবণ দিয়ে। এখানে হচ্ছে ব্রেড ক্রাম্ব নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে হচ্ছে বিস্কিটের গুঁড়া অ্যাড করতে পারেন। বিস্কিটের গুঁড়ো, টোস্ট যে বিস্কিটের গুঁড়ো হয় ওটা ক্রাশ করে নিলে হয়ে যাবে। আর এই যে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট হচ্ছে ডিমে চুবিয়ে ডাবল কোটিং করে নেব এটা। এরপর ডিম থেকে ব্রেড ক্রাম্ব থেকে ডিম, এভাবে লেয়ার করে আমি হচ্ছে এই চপটা হচ্ছে কোটিং করে নিব। চাইলে কিন্তু আপনারা এই কোটিং করা অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন ফ্রোজেন হিসাবে। তবে যেহেতু ভিতরে বয়েলড এগ আছে, আমি এটা করব না। এটা যখন আমি বানাবো ফ্রেশই বানিয়ে খাবো আর কি। তো হয়ে গেছে কোটিংয়ে যে ডাবল কোটিংটা করে এরপর হচ্ছে আপনারা হালকা আছে ভেজে নেবেন, কারণ এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। কারণ ডিমটাও সিদ্ধ, আলু সিদ্ধ, মোটামুটি সব কিছু এখানে যেহেতু সিদ্ধই আছে, সো এটা ভাজা খুব বেশি হ্যাসেল না, খুব বেশি সময় লাগবে না। হালকা একটু ব্রাউনিশ হলেই উঠায় ফেলতে হবে। বাজার থেকে অনেক দাম দিয়ে না কিনে আমার কাছে মনে হয় বাসাতেই স্বাস্থ্যকর উপায়, নিজের হাতের তেল, এরপর হচ্ছে ফ্রেশ সব কিছু দিয়ে বানাই খেতে বেশি মজা লাগে, বেশি হেলদি লাগে, আর নিজের মনের মধ্যেও শান্তি লাগে যে সারাদিন শেষে রোজা ইফতারিতে আমি একটা ভালো স্ন্যাক্স দিতে পারলাম পরিবারের সবার সামনে, নিজে খেতে পারলাম। তো এটা খুবই মজা হয়েছিল। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। এই যে এভাবে করে হালকা হালকা করে ভেজে নিতে হবে। প্লিজ যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। একটা লাইক কিন্তু ভিডিওটাকে গ্রো করার জন্য হেল্প করবে। আর আপনারা কিন্তু কমেন্টসে লিখতে পারেন যে কি কি ইফতারি আপনারা করবেন। ইউনিক আইডিয়া পেলে আমি সেই রেসিপিটা ট্রাই করব ইনশাল্লাহ। হয়ে গেছে ভাজা আমার ডিম আলুর চপটা। আমার ছেলে দেখে বলছিল মা এটা কিন্তু কি মিষ্টি নাকি। তো আমি বললাম যে না, মিষ্টি না বাবা, এটা হচ্ছে আলুর চপ, খেয়ে দেখো। তো সে খুবই মজা পেয়েছে এবং সে যখন খাচ্ছিল আমি এক্সপ্রেশনটা আপনাদের ভিডিও করে দেখাতে পারছি না। তো খুবই মজা হয়েছিল, বাসায় ট্রাই
তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো? দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর ইউনিক আর হেলদি রেসিপির জন্য আমার চ্যানেলটা ভিজিট করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।